জইলা রয়েছে আমি কই বাঁচবো ওবলি যাই উন্না উন্না দুইটা পিস না উন্না দুইটা উন্না পেঁচাই না এবার আমি উষা করছি উষা কইরা হাইরা মনে করো যে আমি আর আমার বাচ্চা বই এই নামাইছি নামাইয়া পানি ডালছি এই গতর গাও টিপছি যে আল্লাহ যদি ফিরা দেয় ছাতি যদি ধরে যখন নামাইছেন তখন কি তার কি ছিল এই পাম্প ছিল মানে উনি কি নাড়াচাড়া করতেন? না 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 নাড়াচাড়া করে না একবারে দেখি যে এতে এইভাবে রয়েছে। আমার নাম লাল মিয়া, আমার বাবার নাম হরিমুসাল্লি মন্ডল, গ্রাম কাশীনগর। আমি খোদার 30 দিন নাস্তারি করি দেখে চারা বেচবার লিগে মেলা মানুষ বাজার থেকে ভাই আমার 10টা চারা দিই। ওই ভাই এখন দিব না কতদিন পরে নিয়ে এখন দিলে বৃষ্টিতে মরে যাবো যাই। আথির কালা জাতির কালা আমার ওই পুঁতি আছে নাতির ঘরে পুঁতি ওই বাজারটা আমি টাকা পয়সা দিই। যেদিন গেলাম বাজার আগের দিন থাইকা পড়া যেদিন গেলাম আমি দেখে গেছি ওই বাচ্চার কাছে 500 টাকা একটা নোট দিছি আমার ওই নাতির হাতে। আমার আর হরি আছে ওর হরির কাছে আমার পুঁতিটা কোলে নিছি নয়া চুমা টুমা খাই আধা ঘন্টা বই যখন ডালাপ করছে আমার নাতির হাতে না আমার পুঁতির হাতে। আমার নাতি তো 500 টাকা দিছি উমর দেখ বাড়ির উপর গেছে গা যাই ওই দুয়ারে যা বইছে। আমি আছি এই যে একটা মহিলা আছে তার ভাই ছোট ভাই বড় ভাই বই সেই বড় ভাই বই পিছিয়ে খারা আসাল। তারপরে তারা আল্লাহ সাল্লাহ করে চুমা টুমা খায় বাজারে গেছি যাইয়া খালি একটা চার অর্ডার দিছি। আমার বলে ফোন দিছে কে রে আমি বলে আব্বা নিমটা আছে বলে নিমটা আমার 500 টাকার নোট দিয়ে এলাম আমি 500 টাকার নোট দিলাম আমি তো ভাই এখন বলছি আমার 4 অর্ডার দিছি 4 দিছে 2বার বই দিছি। তারপরে এই বলে আমার ফোন দিছে আব্বা নিম কি হয়েছে যাওছে ফাঁস বলে রয়েছে আমার ঘরের একদম গাই টাল বইরা কবি আইলাম ওইটা দেখিছে আইসি কি কমার বাবা রে পথে তো কিছু নি না বিয়া দিছি বাজার বিয়া দিছি স্বামীর বাড়ি খালকা দাদা আমার তারপরে আমি আর ওই বাজার আমার শেষ আমি আর আমি দেওয়া মানুষ আমি দেখছি এই মানুষটা আধা ঘন্টার মধ্যে গেল গা আমি কি করে বাইরে নেই বাবা আমি না দিলি তো বাইরে নিলাম আমার রাত্রি এই করছে রে। আমার মেয়ে ফোন দেয় আমি সোমবারে 7:30 বাজে ফোন দিছি দেখো রবিবারে ফোন দিছি আর স্বামীরে ধরে নাই সোমবারে 7:30 ফোন দিছি কই মিম ফোন ধরলা না কে কই আম্মু ফোন তো থুয়ে গেছে সোহেলের বাপে ফোন থুয়ে গেছে তা তো তুমি দিলা না কই আমি তো একবার তোমার মিস কল দিলাম তুমি ধরলা না আমি দেই নাই 7:30 ফোন দিছে আমার আম্মু তুমি কি আছো ভালো আছি তুমি কি করতেছো কি আছো তুমি কি রাঁধছো কই আলু ভাজি করছি আমি আমার ভাই কো আমার নাতির কথা কত বিচার করে করছে আর মা বাবা কইছে আর করবো না হ্যাঁ ও আর করবো না ছেড়ে বিয়ে দিয়ে দিছে আর বিয়ে লাগে আপনারা কখন জানতে পারছেন যে আপনার মেয়ের ঝুলন্ত অবস্থায় লাশ? আমি অফিসে জানছি ভাই আমি জানি না আমি অফিসে চাকরি করি আমার জানাই নাই আমার স্বামী আমার লাঞ্চে আমি পাও কাছে থেকে আমি ভাত নিয়ে যাই আমি বাসায় আসি না ঢাকা শহরে 5 আপনার মেয়ের বান্ধবী নাকি ওই যা আমার নাম হালিমা। আপনি কি করেন? আমি বাড়িতে থাকি। বাড়িতে কাজ করেন। আচ্ছা আপনার যে যা উনি আপনার সাথেই থাকতো না সব সময়? হ্যাঁ থাকতো। উনি আপনাকে কোনো কথা শেয়ার করে নাই? কালকে আমার কাছে কোনো কথাই শেয়ার করে নাই। কালকে কোনো কথাই শেয়ার করে না? আচ্ছা উনি যখন ফাঁস নিল তার আগে কোনো ধরনের কোনো তর্ক দেখেছেন তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে? না তা দেখি নাই, আমি দেখি নাই। তাও দেখেন না? বা আপনার সাথে ইতিপূর্বে কোনো আলোচনাও করে নাই যে এই ছেলের বাবার সাথে এরকম পরকীয়া সম্পর্ক এই বিষয় নিয়ে আপনার সাথে কোনো শেয়ার করে নাই? এর আগে কইছে যে ভাবি আমার ছিয়ে আসবেন না কথা কয় স্যার বুঝায় ওই বুঝামনি তো বই পলান আছে কিসের নিয়ে অন্য কথা কব ওই কয় আমার হাতে বেবা করে দুজনে এই ঝগড়া করে এই মিল হইতেছে। লটকানো ছিল তখন কি তার এই রুমের দরজা খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ ছিল। পরে একদিন কাজে গেল, স্বামী কাজে গেছে, আমার ভাগ্নি কাজে থেকে আইসা ওই আমার ভাগ্নির স্বামী আসছে কাজের থেকে, তখন ওই
আইগাইতে গেছে হইলো আমার বাগ্নি, পরে তার শাশুড়ি আর ননদ কি কি কইছে তার স্বামীর কাছে জানি না। পরে তার স্বামী তারে প্রশ্ন করে যে তুমি এই জায়গায় কে? তো বলছে তুমি আসলা তাই তোমার আইগাতে নিয়ে আসলাম আমি। বলছে যে তোর আইগান লাগবো না, তুই যা ঘরে যা। পরে ঘরে গেছে, শাশুড়ি আর ননদ ওই দরজার সামনে বসে বসে হাসাহাসি করে। তার ননদের মাই আছে, তারে নিয়ে হাসাহাসি করে। আর আমার ওই মিমের স্বামী মিমেরে মারে, তাও ধরতে যায় না। ইতিপূর্বে যে পরক্রিয়ার যে ঘটনাটা উঠেছে, হ্যাঁ হ্যাঁ, এটি আপনি কতটুকু অবগত আছেন? ওই যে বললাম ঘুমের ভান করে থাকে ওরে ধরার জন্য যে সত্যি কিনা। পরে এক বালিশে ঘুমায়, পরে ওই ঘুমের বান্দা করে দেখে কথা বলে। ওই দিন কিছু বলে নাই, বলার পরে বলছে, পরে নিয়ে গেছে, নিয়ে ওই মোবাইলে তার ছেলের ছবি আর আমার ওই বাগ্নির ছবি দিয়ে বলছে যে এটা ওর ছেলে আর বউ, তুমি তাও তার সাথে কথা বলো কেন? পরে তার পরের দিন ফোন দিয়ে কইছে সেরি যে তোমার বউ পোলাপান আছে, তাও আমার সাথে কথা কও, তোমার বউ পোলান আছে। ফোন দিছিল। এই কথা কওয়ার পর কাজে থেকে আইসে না। এইটাই আমার মনের ভিতরে যে কিভাবে এমন উঁচা করে ফাঁসি নিল, যে হাত এমন উঁচা করতে পারে না। সবসময় ছেলে আর একজনে রাখতো, এক হাত দিয়ে সব কাজ করতো। তো তার পায়ের কাছে কোনো টুল বা চেয়ার কিচ্ছু ছিল না, এমনি ঝুলানো ছিল। তার শ্বশুর দেখছে, ওই সময় যদি পাটা উঁচা করে ধরে সবাই ডাকতো তাও আমার শোনা বাঁচতো, কিন্তু না উঁচা করি অমনে ঝুলানো অবস্থায় তুই সবাই ডাকতে গেছে। আয়া দেখে ঘরের দরজা খোলা, যাইয়া সবাই আমার এক খালা হয়, সে যাইয়া নামাইছে। এইটুকুই জানি আমি। আমার দাবি আমার সোনা যেমন কষ্ট নেই পৃথিবী ছাড়ছে, আমি তেমন কষ্ট দিতে চাই যে আমার সোনারে এত কষ্ট দিছে। ছেলের বাসা থেকে কেউ এখানে আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে আসে নাই? কেউ কথা বলতে আসে নাই। ওনার যা আর হইলো জায়ের বাপ মা এই আইছে। আমরা যখন লাশটা এই উঠানের ভিতরে শুয়ানো, তখন বাড়ির কেউ ছিল না, বাড়ির লোক কেউ ছিল না। আমার মেয়ে উঠানের মধ্যে শুয়ে রয়েছে। আমার ভাগ্নির ছেলে অচেনা লোকের সাথে ঘুরতেছে, কোলে কোলে, এর কোলে থেকে ওর কোলে, ওর কোলে থেকে ওর কোলে, কিন্তু তার লোক একটা লোক নাই তার কোলে নেওয়ার জন্য। পরে আমরা যাইয়া দেখি আমার ভাগ্নি ওইভাবে শুয়ে রয়েছে, আমরা যাই আমার নাতি কোলে নিয়েছি। একটা লোকও ছিল না যখন উঠানের ভিতরে আমার সোনারে শুয়ে রাখছে। কিভাবে ফাঁসি দিলে তো মানুষের জিভলায় কামড় লাগে, ঠোঁটে কামড় লাগে। আমার ভাগ্নির কোনো জায়গায় কোনো দাগ ছিল না, মুখে না, মুখ চাপে রয়েছে, দাঁতের উপর দাঁত দিয়ে রাখছে, কোনো কিচ্ছু ছিল না। ফাঁসির কোনো চিহ্নই ছিল না। ফাঁসি লাগলে এই জায়গায় লাগে, আর ফাঁসি হয়ে রয়েছে এই জায়গা দিয়ে দাগ। এই হাঁপড়ের এই জায়গায় আঘাতের চিহ্ন পাইছে যারা নিয়ে গেছে লাশ তারা। আমার নাম আরিফ, আমি আমার বাড়ি কাশীনগর, আব্বার নাম লাল মিয়া। আমি গার্মেন্টসে জব করি। আমি যখন আমার একটা 31 মিনিটে নুর আলম, আমার এই বাইক নুর আলম নাম, সে আমাকে ফোন দিয়ে বলে যে তোমার বাস্তি মামা, তোমার বাস্তি যে ফার্স্ট নিচে মারা গেছে। আমি কি কস, মারা গেছে কেন? পরে ফাঁসি নিছে। পরে খবর পাই আমি বাবারে বললাম। বাবারে বলার পরে বাবাকে আমি একটু আগে কথা বলে আসলাম। কথা বলে আসলো বাবা আমার কইতে যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে কথা বলে আসলাম। হাইস নিয়ে আইছি। আসার পরে দেখি লাশ এর উঠানে নামিয়ে রাখছে, শুয়ে রাখছে। লাশটা শুয়ে রাখছে, মানুষ দেওয়া ভরা, বাড়িতে কেউ নাই। পরে আমাদের টাঙ্গাইল মডেল থানার এসআই রুবেল সাহেব আসলো। আসার পরে তার সাথে আমরা কথা বললাম, অনেক রকম দেখলো, সে বিষয়গুলো দেখে টেকে গেল। আমরা চাই সুস্থ ভালো একটা বিচার, তাদের বিচার চাই, কঠিন বিচার। যার এইরকম ঘটনা এরকম আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের সাথে, গরিব মানুষের সাথে কেউ জানি করতে না পারে, আমরা এটা চাই। না, আমাদের সাথে এখনো কেউ যোগাযোগ করে নাই। একজন করেছে, আমাদের ছেলে ফ্যামিলির সাথে কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। এখনো তাদের সাথে আমাদের কথা হয় নাই। তার যাইরে সবাই দেখলাম, আমরা সবাই দেখলাম। হ্যাঁ, একটু আগে তার সাথে কথা বললো, আপনাদের সাথে কথা বললো। এখন বাসায় কেউ নেই, জয়লা রয়েছে।
জইলা রয়েছে আমি কই বাঁচবো ও বি যায় উন্না উন্না দুইটা পিস না উন্না দুইটা উন্না পেছাই না এবার আমি উষা করছি উষা কইরা হাইরা মনে করো যে আমি আর আমার বাচ্চা বই এই নামাইছি নামাইয়া পানি ডালছি এই গতর গাও টিপছি যে আল্লাহ যদি ফিরা দেয় ছাতি যদি ধরে যখন নামাইছেন তখন কি তার কি ছিল এই পাম্প ছিল মানে উনি কি নাড়াচাড়া করতে না 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 নাড়াচাড়া করে না একবারে দেখি যে এতে এইভাবে রয়েছে ওটা জিভ লাগে জিবলাই কামড় দিয়ে বাইর কর চাল দিবা কথা হয়নি যে বাকরা রয়েছে এ বাকরাই রয়েছে এতে বাকরা রয়েছে তার কি জিভ বের হইছিল ওই সামান্য দুইটা করে রয়েছে না ওই ফাঁসের হাতে একবার টাটকা আছে না কইরাই আসাল হ্যাঁ তাহলে আকরে আসাল আমি আমার পান্দা ধরে তুলছি তুইলা হাইরে আঙ্গ বাস্তা বেরো কইতেছি জিড়কা দড়িটা খুইলা দিয়া পানি টানি ডালি তাজা হবো এবার খুইলা দিয়া পানি টানি ডাইলা হন দিয়ে পানি টানি ডাললাম ডালি আরে নার হাতের নার দেখলাম একটা ধরলাম তার নাইকে যাই কয় নাইকে তাহলে আর পানি টানি ডালা না কোন খাই ডালা না